আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কবুতর কই চলে গেছে, আর অনেক হাইটে ছিল কবুতর। আমি তো রেঞ্জ পাইতেছি না, কই গেল? না না, এটি তো আমার নামারটা তো না, আরো কম। এই যে দেখেন, অনেক জুম করছি। এই দেখেন আমার কবুতর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দৌড়া দৌড়া দিক যাইতেছে। আর অনেক হাইটে আসছিল, ছাড়ছি 15-20 মিনিট হয়ে গেছে। কবুতর কিন্তু এখন বেশি হাইটে থাকতে চায় না। এই যে আমার বড় ভাই পলাশ ভাইয়ের কবুতর, অনেক জুম করছি কিন্তু আজকে অনেকেই কবুতর ছাড়ে নাই এখন পর্যন্ত। কবুতর মাশাআল্লাহ অনেক নিচে নেমে গেছে, আর অনেক হাইটে আসছিল। হাইটে দৌড়াদৌড়ি করতেছিল, কোনো চাকলা পাইতেছে না, চাকলা অভ্যাস হয়ে গেছে। এই যে এই দুইটাও কিন্তু ভালো হাইটে, অনেক জুম করছি। পাঁচটা আলাদা, এদিকে আমার নাকি কইতে পারছি না, এটা আমার না মনে হয়। আর ওই যে আমার চাকলা কবুতর দিয়ে পলাশ ভাই চাকলা ধরতে গেছে। আজকে অনেকে এখন পর্যন্ত কবুতর ছাড় নেই, আজকে আবার ওই সাইডে কবুতর দেখা গেছে। তো গতকালকে ভিডিও করছিলাম, তখন আবার ওই সাইডে কবুতর টবুতর দেখা যায়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। গতকালকে কবুতর খুব ভালো উঠছিল, কবুতর 1 ঘন্টা উড়ার পর আমি গতকালকে কবুতর ছেড়ে দিছিলাম, ভিডিও করতেছিলাম, কিন্তু আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা ভুলবশত আমার ফোন থেকে কেটে গেছে। দেখেন ওই আরেক চাকলা উঠতেছে, অনেক জুম করছি তো এই লেগে গোলা দেখা গেছে। এই যে এখানকার বড় চাকলা উঠতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে ওদিকে চাকলা উঠতেছে, চাকলাটা দেখেন বিশাল হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু গতবার আমি ভিডিও করছিলাম, বিশাল একবার চাকলা ছিল। এদিকে অনেকে এখন পর্যন্ত কবুতরই ছাড়ে নাই। ওদিকে বড় ভাই কবুতর ছাড়ে নাই, ফোন দিলাম, ফোন কাইটা দিছে, মেবি ঘুম থেকে উঠতেছে। ওদিকে কবুতর উঠতেছে। চাকলা আস্তে আস্তে অনেক নিচে নেমে গেছে। এই যে এদিকে একজন কবুতর ছাড়ছে, এক চাকলা উঠতেছে। ওই যে উপরের কতটি কবুতর। তো ভিডিও আরো পরে করতে চাইছিলাম, অনেকে কবুতর ছাড়ে নাই, ভিডিওটা এরকম একটা সুন্দর হইব না। তারপরও ভিডিওটা চিন্তা করলাম কইরা ফেলাই। কবুতর কি স্পিড, কি তো পলাইবার কবুতর কি স্পিড, স্পিড প্লাস খাওয়াইছে মনে হয় কবুতরে, লিগে এত স্পিড। আমার কবুতর গুলা অনেক নিচে নেমে এসে, কোনো চাকলা চুকলা পাইতেছে না। আর এই যে 2 বেয়াদব সিঙ্গেল উঠতেছে, সবজি নটটা সিঙ্গেল বের হয়ে গেছে চাকলার থেকে। আর পানির হাড়ি বাইর করতে গেছি, পানির হাড়ি বাইর করতে যা দিয়ে আরেকটা কবুতর ছাড়িয়ে দেই, পরে ছাড়লাম। কতগুলো কবুতর বসা, অনেকগুলো কবুতর বসা, সবগুলোর ডিটেলস বলতেছে আপনাদেরকে। তো এই মাদিরা কিন্তু খুব ভালো উঠতো চাকলায়। হঠাৎ করে একদিন উইরা নামছে, পানি টানি খাওয়া গোসল করাইতে ছাড়ছে, দিয়ে ডানা লক হয়ে গেছে। ট্রিটমেন্ট চলতেছে, আশা করি ঠিক হয়ে যাবো খুব শীঘ্রই। আর এই মাদিরা কালকে ডানা লক হয়ে গেছে, উইরা মিরা নাই মাদি নিজটা উঠতেছে, নামাইলাম দিয়ে ডানা লক, কোনালা কেমনটা লাগে। আর খড়িগলা মাদির এক সাইডে কানিপর ছোট, এই খড়িগলা মাদির বাচ্চাই 9 পরের বাচ্চা, পরে ছাড়ি কানিপর উঠতেছে। এটা যে খড়িগলা মাদি দেখালাম, ওইটার এটা বোন, এটারও সেম কানিপর মাত্র জ্বরছে। এটা আরেকটা খড়িগলা বাচ্চা, এটারও কানির পর জ্বরছে, বয়স কম, তাড়াতাড়ি কানির পর দিয়েছে। আর এই যে দুইটা তো বাচ্চা নিয়েছিলাম, দুইটাই মনে 5-6 পর, এগুলো পরে ছাড়ি খাকি জোড়া বাচ্চা এসে। এই যে 8-10টা নর বাচ্চা, এটা মাটি বাচ্চা। সেখানে কতগুলো বসা বেদু বেদে শুরু করি। বেদবের বাচ্চা টিকটিরা ছাদে যাবো হয়, ছাড়ি না। আর এই যে বেদব টিকটিরা খালি পোল্টি মুল্টি মারে, বারবার নিচের দিকে নেমে আসে, আর পরে ছাড়ি টান ফিট হয়ে গেছিল। আর এটা কবুতরটা একটু অসুস্থ হয়ে গেছিল, ডানা টানা লক হয়ে গেছিল, ট্রিটমেন্ট চলতেছে, বদহজম হয়েছিল। আর জিরা গলার একটু আনফিট হয়ে গেছিল, লেগার পরে ছাড়ি মিরা উঠতে চায় না। এটা তো বাচ্চা কানের পর উঠতেছে, এটা বাচ্চা কানের পর উঠতেছে। এটা ভাই, এটারে ছাড়ি 1-1.5 ঘন্টা পরে ছাড়ি কবুতর। এইটাও কানের পর সেট হইতেছে। আর বোনটারে চাকলা দেওয়া শুরু করছি গতকালকে, আলহামদুলিল্লাহ 3 ঘন্টার মতো উঠছিল। এটাও বাচ্চা 8-9 পরে, 9 পর আর 10 পর এক লগে ঝরছে।
আর কি এটাও বাচ্চা কানি পর উঠতেছে, এটিরও বয়স কম, কানি পর তাড়াতাড়ি খাইছে। আর এই যে বেয়াদবটা আমার পরশুদিন অনেক জ্বালাইছে। শুক্রবারের দিন তো আমি কবুতর ছাড়ি না, আপনারা জানেন, অনেক যারা রেগুলার ভিডিও দেখেন। শুক্রবার দোকানে যাই, ফজরের নামাজ পড়ে চলে লাগে। তো সেদিনকে ভাবছি আমি একটু রেস্ট নিবো, জুমার নামাজে পরে কবুতর খাবার দিতে বেয়াদবের বাচ্চাগুলো খাবার টাবার খায়া তারপরে জিত খুঁজে পানি দিতে যা বেরিয়েছে কত আর দোকানে আমার সন্ধ্যা পর্যন্ত জ্বালাইছে। জিত করে পাকার লেজ দিচ্ছি। যাই হোক, আপনারা এরকম কেউ কিছু কইরেন না, কিন্তু আমার মেজাজটা অনেক অতিরিক্ত গরম হয়ে গেছিল, যার কারণে মানে আমি এরকম একটা খারাপ কাজ করে ফেলেছি। মুসলদমটা আবার নিয়ে আসি বাসায়, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা করুন। মুসলদমের একটা বাচ্চা আমার বাসায় খুব ভালো পারফর্ম দেখাইতেছে। কবুতরের আপডেট, কবুতর উঠতেছে। দুই বেয়াদব আর একটা মাদি নিয়েছে। গতকালকের ভিডিও তো বলছিলাম, কিন্তু গতকালকের ভিডিওটা তো ভুলবশত ডিলিট করে ফেলাইছি, খেয়াল করি নাই। ওই দিকে কবুতর ছাড়তেছে, কি বেয়াদবের বেয়াদব উঠতে চায় না। কথার দান্দায় দান্দা আমাদের কবুতরের চাকলা যে কই গেছে আমি কিন্তু নিজেও কইতে পারি না, দেখিই নেই। ওই দিকে কবুতর ছাড়ছে, এটা তো আগের থেকে উঠতেছিল। এখন কথা বলতে বলতে আমার কবুতরের চাকলা যে কই গেছে আমিও কইতে পারি না। হয়তো বা পলাশ ভাইয়ের চাকলায় ঢুকতে পারে, শিওর নেই, চাকলায় থাকতে পারে, কারণ কথা বলতে বলতে ধাপ্পির কবুতর দেখাইতেছিলাম, তখন কবুতর কই গেছে খেয়াল করি নেই। যাক, ভিডিওটা এখন একটু আপাতত স্টপ করি, কারণ কবুতর নাই, আপনারা দেখে মজা পাইবেন না। আরো সবাই কবুতর ছাড়ুক, বড় ভাই কবুতর ছাড়ুক, এদিক ওদিক তো ছাড়বে, ওই ইঞ্জিনিয়ার আঙ্কেল ছাড়বে, তারপর ইনশাল্লাহ আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাবো। এখানেও মনে হয় কবুতর ছাড়া আরো অনেক কবুতর আসছিল। গতকালকে ভিডিও করছিলাম কবুতরের মেলা, একটা রিলও বানায় ফেসবুকে ছাড়ছিলাম, কিন্তু আজকে এখন পর্যন্ত অনেকেই কবুতর ছাড়েনি। যাক, ভিডিওটা এখন আপাতত একটু স্টপ করি, পরবর্তীতে সবাই কবুতর ছাড়লে ভিডিওটা ইনশাল্লাহ লং বানাবো। কবুতর ছাড়ছে 1 ঘন্টা হয়েছে, রোদ উঠে গেছে। এই যে 3-4-5টা কবুতর বাড়ির সামনে এসে পড়ছে। এই সবজি, দুই সবজিতে বাড়ির এখানে ধরে, আর 2-1টা মাদি নর এসে পড়ছে। তাছাড়া আকাশে কবুতরের সংখ্যা কম, কবুতর কিন্তু খুব কম উঠতেছে। দেখেন এখান থেকে কবুতর ছেড়ে উঠতেছে। আজকে বড় ভাই কবুতর ছাড়ে না, পুরো সবকিছু ফাঁকা লাগতেছে। ওই যে পলাশ ভাইয়ের কবুতর, ওখান থেকে আমার কিছু কবুতর হাইটের থেকে ফাইটা আসছিল, কিছু এসে বাড়ির সামনে উঠতেছিল, এই যে নামতেছে, আর কিছু আছে উপরে, ওই যে ফাইটা আছে। ওই আর কত চাকলা কবুতর আরো উঠতেছে ওই দিকে। বড় ভাইয়ের কবুতর ছাড়া নেই, লেগে কবুতর এসে উল্টা পাল্টা হয়ে গেছে। ভিডিওটা করতে লিছি আর এমন সময় নিচের দিকে আইছে, 1 ঘন্টা হয়েছে, একটু লাড়াচাড়া দিলে আবার উঠবো। আচ্ছা দিয়ে আমি আবার একটু লাড়াচাড়া দিয়ে খেয়ে দেয় আবার ভিডিওটা কন্টিনিউ করি। ও একটু লেট হয়ে গেছে, নর্মাদি 4-5টা মিক্স হয়ে নামছিল, তো যার কারণে কবুতর ভাগাইতে একটু কষ্ট হয়ে গেছে। প্রেশার দিলাম। বড় ব্যাসকে এবার লেট করে কবুতর ছাড়ছে, 7:30 বেজেছে। এই ওনার এক চাকলা, এখন আকাশে মোটামুটি ভালো কবুতর দেখা যাবে। দেখেন অনেক কবুতর কিন্তু এখান দিয়ে। আরেক বেয়াদব মাদি নাইমেছে, খয়রি গলা মাদি। কবুতর আস্তে আস্তে সবগুলো হিট হয়ে গেছে, ওদের ভাগাইছে অনেক কষ্টে। 2-3টা নর 2-3টা মাদি মিক্স হয়ে গেছিল, তো ভাগাইতে খুব কষ্ট হয়ে গেছিল। গতকালকে কিন্তু ওয়েদার অনেক ঠান্ডা ছিল, আজকে কিন্তু গতকালকের মতো ওয়েদার ঠান্ডা না, গরম দেখেন। অলরেডি ঠিকঠাক অন্ধকার আছিল, এখন আবার গরম ওয়েদার হয়েছে। এই যে 2টা, এগুলো নিচ দিয়ে উঠতেছিল, এগুলো আবার হাইট নিচ্ছে। তো উপরে দেখছিলাম কি কবুতর আমাদের গুলো যেগুলো পলাশ বা চাকলায় ভিড় ছিল, সেগুলো হাইট নিয়ে বাড়ির উপরে ছিল 6-7টা। ওটা আবার ফাইটে গেছে, কুটি মনে হয় নাইমা আবার এই বড় ব্যাচ চালিতে মিশবো। বড় ব্যাচকে কবুতর লেট করে ছাড়ছে। তো কবুতর পলাশ ভাইয়ের বাড়ি আমার বাসা থেকে ভালো দূর, তো এই কারণে আসলে একটু দূর। কবুতর গুলো ফাইটা আইসা পড়ছে, তাড়াতাড়ি আইসা পড়ছে। এই চাকলায় থাকলে আবার বাড়ির সামনে থাকতো, ওই রকম ভাঙতো না, চাকলায় থাকতো, উপরের থেকে 1-2টা বেরোইলে আবার ঢুকে যেত। কবুতর অনেকগুলো দেখতেছি, বুঝলাম না।
পাল্লার বন্য মানুষের কবুতর আসলো নাকি সবগুলো আমাদের? যাক, কবুতর এখন ভালোই উড়বো। আমার কবুতর কিন্তু প্রায় মোটামুটি 1.5 ঘন্টার মতো উড়া ফেলাইছে অলরেডি। তো 5-7 মিনিট কম কবুতর 1.5 ঘন্টা উড়া ফেলাইছে আমার গুলা। কেমন টাইমে বড় ভাই কবুতর ছাড়ছে, ফ্লাইং টাইম আর ইনক্রিজ হইব। কবুতর ছাড়ার সাথে সাথে সব একসাথে মিশে যায়। কবুতর, 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 কবুতর আর কবুতর, কবুতরের মেলা। তো গতকালকে ভিডিওটা দেখে আপনারা খুব এনজয় করতে পারতেন, অনেক মজা পাইতেন। দুর্ভাগ্যবশত গতকালকের ভিডিওটা আমার ফোন থেকে কেটে গেছে। যে আমার কবুতর দেখেন, ক্যামেরা উঠতেছে নাকি আমি শিওর না। ওই পলাশ বা চাকলা থেকে আমার কবুতর ফাইটা যাইছে। অনেকগুলো কবুতর, যে হাইট অনেক দেখছেন। আমি জানি না ক্যামেরা রেঞ্জ পাইতেছে কি পাইতেছে না। পলাশ ভাই চাকলা তো ছুইটা তার আইয়ে। পলাশ ভাইয়ের কবুতর আরো হাইট নিছে অলরেডি, কিন্তু 1.5 ঘন্টা উঠছে। বাইরের বাসা আবার নিচে, তো বাইরের কবুতর গুলা তো কষ্ট হয়ে যায়। এই যে 2 বেয়াদব দেখেন, 2 বেয়াদব কেমনে নামতাছে। বেয়াদব গুলা রবিন ভাইয়ের কবুতর উড়ে। তো রবিন ভাইয়ের কবুতর যেগুলো উঠে গেছিল সেগুলো আস্তে আস্তে নামতাছে নিচের দিকে। রবিন ভাইয়ের কবুতর খুব ভালো উড়ে, এইদিকে আয়া উড়ে। 80-90টা কবুতর চাকলা বোম হয়ে। গতকাল কবুতর লক ছিল, তার মধ্যে ভারী খাবার টাবার দিচ্ছে, উল্টা পাল্টা করছে মনে হয় কিছু। কবুতর আজকে হাঁটতে আর উঠতেছে না, বেয়াদব গুলা নাইমাইছে। এই নর্মালি মিক্স হয়ে গেল একটা ঝামেলা। কবুতর নামলে উঠাইতে কষ্ট হয়ে যায়, ডান্ডার বাড়ি দেয় সোজা বানাই দেয়। যাক, ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত স্টপ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কবুতরের কি আপডেট, কবুতর কিরকম উঠতেছে, অনেকে পাল্লা টাল্লা বের হয়েছেন নাকি, মানে কিরকম প্রস্তুতি, কমেন্ট করে জানান সবাই। সবার কবুতরের কিরকম প্রস্তুতি চলতেছে। আমার আপডেটটা আপনারা দেখতেই পারতেছেন, আপনাকে আপডেটটা আপনারা কমেন্ট না করলে আমি কইতে পারব না। তো আপনাকে আপডেট আপনারা জানাই দেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলের নতুন কোনো দর্শক বা ভিজিটর যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।